আমি কথাটা শুনে জাস্ট ভাবতে পারছি না। হ্যাঁ, যে এই যে টিন ভাঙা পরকীয়া করেছে, তার পিছনে আসল কালপ্রিট কে জানো? হ্যাঁ, জানতাম কিছুটা, কিন্তু এই মানুষটা এইভাবে ওকে পরকীয়া করতে বাধ্য করবে, পরকীয়া করতে কি বলবো, একেবারে জোর করবে, সেটা কখনো ভাবতে পারিনি। ভাবতাম বোধহয় এই টিন ভাঙারই ক্যারেক্টার খারাপ, কিন্তু না, আসল লোক তো আছে অবশ্যই। তো সে কে? তো বলবোই তোমাদেরকে, কেন করেছে এরকমটা সেটাও বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে আমি চৈতালি তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ভাঙাটিনের পরকিয়া, সত্যি মানে এটা একদম মানে কি বলবো, ওকে পরকিয়ার রানী বলা যেতে পারে, তাই না ভাঙাটিনকে? যে এটা নিয়ে এত কেচ্ছা কেলেঙ্কারি, এত মানুষ, এত ভিউয়ার্স, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এত এত কিছু বলছে। কেউ কেউ তো আবার মরার অভিশাপও দিচ্ছে, সেটা বলবো না, কিন্তু এত কিছু ওকে লজ্জা দিচ্ছে, ওকে যা নয় তাই বলছে। আমার মনে হয় না কোনো ব্লগার এইভাবে আগে সোশ্যাল মিডিয়াতে এইভাবে অপমানিত হয়েছে, অন্তত নিজের ক্যারেক্টার নিয়ে, নিজের কি বলবো মানে মান সম্মান নিয়ে এইভাবে হয়েছে। অনেকে অনেকভাবে মানে কি বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকের অনেকভাবে কন্ট্রোভার্সি করে, বাট এই টিন ভাঙার মতো কেউ এত অপমানিত হয়নি। কিন্তু তবুও তাকে কত মানে কি বলবো, হাসি মুখে আমরা দেখতে পাই, হাসি মুখে আমরা দেখতে পাই, তাই না? মানে ওর যেন কোনো কিছু ব্যাপারই না, কোনো কিছু গায়েই লাগছে না। তোমরা বলছো বলো, আমার কোনো ব্যাপারই না, কারণ আমি একটা বিরাট বড় কাজ করেছি, সেটা হচ্ছে পরকীয়া করেছি। আমার দুধের সন্তান, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির সবাইকে ফেলে, আমার নিজের রাজপ্রাসাদ ফেলে আমি চলে এসেছি একটা ভিখিরির হাত ধরে পরকীয়া করবার জন্য, কারণ সে আমার দৈহিক চাহিদা মেটাতে পারে, যেটা আমার স্বামী মেটাতে পারে না। এই হচ্ছে মোদ্দা কারণ। কারণ এটা আমরা তার, যার হাত ধরে বেরিয়ে এসেছিল, তার ভয়েস থেকেই আমরা জানতে পেরেছি। সেই কিন্তু এই কথাটা বলেছিল যে শারীরিক চাহিদাটাই হচ্ছে মেন জিনিস। তাহলে আমরা আবার তার মুখ থেকে শুনেছি যে আমাকে অত্যাচার করতো, কিন্তু অত্যাচার করতো বলে বেরিয়ে এসছে, নাকি নিজের শারীরিক চাহিদা মিটত না বলে বেরিয়ে এসেছে? অ্যাকচুয়ালি এই একটা রোগ আছে, জানো তো, মানে এটা মানে কি বলবো, গুগলে সার্চ করলেই তোমরা দেখতে পাবে যে রোগ আছে, যে একটা মেয়ে বলো বা একটা ছেলে মানুষের ক্ষেত্রে আর কি, যার অতিরিক্ত অতিরিক্ত মানে কি বলবো সেক্সুয়াল চাহিদা থাকবে। সেটা কিন্তু মানুষের অসুখ। অসুখটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছিল, আমি অনেক ডিটেলস পড়ছিলাম। এটা কিন্তু একটা অসুখ। আমাকে একজন ভিউয়ার্স বন্ধু বেশ কিছু ব্লগে কমেন্ট করে গিয়েছিল যে এটা এক ধরনের অসুখ। অবশ্যই এটা এক ধরনের অসুখ। একটা সন্তান হয়ে গেছে, ঠিক আছে, তারপরেও তার শারীরিক চাহিদা এমন থাকতে পারে যে পুরুষ দেখলেই নাকি ঢলে পড়ে। সেখানে সন্দীপকে ওর কেন ভালো লাগবে, তাই না? কিন্তু এই যে এই বুদ্ধিগুলো, যে পরকীয়া করো, অন্য একজনের পুরুষের হাত ধরো, তাহলে তোমার শারীরিক চাহিদাও মিটবে, তুমি ঘুরে বেড়াতেও পারবে, তুমি মুক্ত বিহঙ্গ হয়ে যাবে যাকে বলতে পারো। তো সেই বুদ্ধিটা তার মাথায় যিনি দিয়েছিলেন, তিনিও কিন্তু পরকীয়ারত। অবশ্যই, না হলে কেউ যদি, আমরা তো সবসময় বলি যে পরকীয়াকে ভালোবাসবে, যে পরকীয়ার রত থাকবে, সেই কিন্তু একমাত্র পরকীয়াকে সাপোর্ট করবে। তুমি বলো না, আমার পাশের বাড়ির কোনো মেয়ে বা তোমার পাশের বাড়ির কোনো মেয়ে, তুমি একদম সাচ্চা স্বামীর সাথে সংসার করছো, কোনো একটি মেয়ে তোমাকে এসে বলল যে আমি অমুক ছেলেটাকে ভালোবাসি, আমি তোমার নামে ফোন নাম্বারটা নামে সেভ করে রাখছি, তুমি সায় দেবে? কখনো সায় দেবে না। হ্যাঁ বন্ধুরা, সঙ্গীর নামে তো ওর মানে কি বলবো নাম্বার সেভ ছিল, সন্দীপ ধরতেই পারেনি। সন্দীপকে ধোকা দিয়ে গেছে দিনের পর দিন, মাসের পর মাস। সঙ্গী নাম দিয়ে ফোন নাম্বার সেভ করা, সঙ্গী নাম দিয়ে হোয়াটসঅ্যাপের যে হোয়াটসঅ্যাপ চ্যাট করবে, যে সেখানে সঙ্গী নাম দেওয়া। তাহলে বেচারা সন্দীপ কী করে বুঝবে বউকে এতটা ভালোবাসে, এতটা বিশ্বাস করে, কিন্তু বউ একদম বিশ্বাসের পিছন মেরে দিয়েছে। তো সেই কারণে হচ্ছে সঙ্গী। তো সঙ্গীর একটা খবর আমরা জানতে পারলাম আরস ভাইয়ের কাছ থেকে, যে সঙ্গীর হচ্ছে মানে এখনও স্টিল নাও এখনও কিন্তু ওর বয়ফ্রেন্ড রয়েছে বিয়ের পরও, মানে ও হচ্ছে পরকীয়ারত। আমি আগেও ভাবতাম যে এই মেয়েটা কী করে এর বন্ধু হতে পারে, এই মেয়েটা কী করে একে নিয়ে এসে সকালবেলা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কচুরি আনতে যেতে পারে। বৃষ্টি তখন অঝোর ধারায়, সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে, অঝোর ধারায় বৃষ্টি। তো সেইখানে আমরা দেখেছি পুরনো ভিডিওতে দুজনে মিলে চললো কচুরি আনতে হাসনাবাদ। মানে ভাবতে অবাক লাগতো যে ঘরে কি কিছুই খাবার নেই, এই তুমুল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে সাইকেল নিয়ে যেতে হচ্ছে। আসল তো হচ্ছে পরকীয়ার টান, কচুরি থরি টান, পরকীয়ার টান। তো সেখানে আমরা দেখেছি তারপরে এই রাতে বিরেতে যেখানে সেখানে এখানে থেকে যাওয়া, সঙ্গীর বাড়িতে থেকে যাওয়া, ওই এক চিলতে বেড়া মতো ঘর, সেখানে থেকে যাওয়া। ভালো লাগতো? না না, খারাপ লাগতো না, ভালোই লাগতো। তার কারণ হচ্ছে যখন এই ঘরে দুজনে মিলে থাকতো, তখন এই এই সঙ্গীর বয়ফ্রেন্ড আসতো, এ হচ্ছে পাহারা দিত। আবার যখন এ কর্মে লিপ্ত থাকতো, তখন সঙ্গী হচ্ছে পাহারা দিত, অল্টারনেট করে চলতো। ঠিক সেই কারণেই রাত বিরেতে থেকে যাওয়া। আর আমরা শুনেছি সঙ্গীর বর কাছে থাকে না।
কর্মসূত্রে দূরে থাকে। তো সেখানে কি বলবো, সঙ্গী পরকীয়া লিপ্ত হয়েছে। এবার নিজে আমি যে কাজটা করছি, চলো বন্ধুকেও, আমার ছোটবেলার বান্ধবীকেও সেই কাজটা করতে বাধ্য করি, এবং তাতে কি হবে না, ধরা পড়লে দুজনেই দোষী, দুজনেই করেছি একসাথে, আবার ধরা না পড়লে দুজনেই একসাথে আনন্দ করব, অন্তত আমার সুখ দুঃখের এই সমস্ত আনন্দের কথাগুলো তার সাথে আমি শেয়ার করতে পারবো, দুজনে মিলে সেই ছোটবেলার প্রেমের মতন প্রেম করতে পারবো। তো সেই কারণে হচ্ছে সঙ্গী ওকে বাধ্য করেছিল, কিন্তু আমার মনে হয় নিজের তো অবশ্যই ইচ্ছা থাকবে, বাধ্য করা তো কেউ করতে পারে না, মানে অনেকখানি সাপোর্ট করেছিল, বাধ্যটা আমি ভুল বললাম, সাপোর্ট করেছিল যে হ্যাঁ হ্যাঁ তুইও কর, তুইও ওই গপু দাদার সঙ্গে তুইও কর, মানে ফোকলার সাথে আর কি, তুইও প্রেম কর, আমি ফুল সাপোর্ট করব, আমি ফুল সাপোর্ট করব। তো সেই কারণেই ওর নামে শুধুমাত্র সঙ্গী নাম দিয়ে ওই তোমার ফোন নাম্বার সেভ করে রাখবে, সঙ্গী তাতে আপত্তি করবে, কখনো না। তোমার আমার মতন ফ্রেশ মানুষ হলে আপত্তি করতাম, সেই জন্যই ও দিনের পর দিন মাসের পর মাস সেটাকে মেনে নিয়েছে, আপত্তি করেনি। তো ওই তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট দেখলাম, ও মা গো, ইকো পার্কে গেছে সঙ্গী মহারানী, ইকো পার্কে গেছে, এবং সেখানে ইকো পার্কে গিয়ে ওর প্রেমিকের সাথে একটি রসগোল্লা দুজনে মানে কামড়াকামড়ি করে মুখোমুখি নিয়ে, মানে একটা রসগোল্লা যেভাবে খাওয়া যায় দুজনে একই সাথে, তো সেইটা হচ্ছে খেয়েছে মুখে মুখ ঠেকিয়ে, এবং তারপরে জড়িয়ে ধরে কিস করেছে। তো সেই চ্যাট হয়তো অলরেডি সবাই জেনে গেছো, দেখেও নিয়েছো। তো সেইটা সঙ্গী এই সমস্ত কীর্তিকলাপগুলো করে সেটা আবার ভাঙাটিনকে জানিয়েছে, ভাঙাটিন আবার তার ফোকলাকে জানিয়েছে, মানে কি বলবো, এইসবগুলো বলে এইসবই তো আলোচনা হতো। এই রকম মনে হয় অনেক অনেক প্রমাণ হয়তো সন্দীপের কাছে আছে। সন্দীপ বলেছে না যে অনেক কিছু এখনো তোমাদেরকে দেখাইনি, অনেক কিছু দেখানো বাকি আছে, অনেক কিছু আমি জানি যা এখনো সোশ্যাল মিডিয়াতে আমি দেখাইনি। তো এই রকম মানে এরকম অনেক কীর্তিকলাপ দুজনের হয়তো জানা আছে। আর ঠিক সেই কারণেই সঙ্গী কিন্তু ক্যামেরায় আসতে চায় না, দেখেছো ওর ভিডিওতে আর ক্যামেরায় আসতে চায়, যবে থেকে ধরা পড়ে গেছে। যখন ধরা পড়েনি, নিজের কীর্তিকলাপটা জানা যায়নি, তখন কিন্তু ও চুপচাপ মানে মোটামুটি আসতো ক্যামেরাতে, তারপর থেকে কিন্তু চুপচাপ হয়ে গেল। এবং যখন তোমার সন্দীপ বলল যে আমি অনেক কিছু জানি ওর বান্ধবীর সম্পর্কে, আমি বলে দেবো, ঠিক তখনই কিন্তু দৌড়ালো হচ্ছে কোর্টে, এবং বান্ধবী সেই উকিলের সাথে কিন্তু কথা বলিয়ে দিল। এই নষ্টের মূলে হচ্ছে কিন্তু বান্ধবী। নিজের ওই রকম একটা ঘর সংসার, এইরকম একটা ভালো বাড়িতে আমার বন্ধুর বিয়ে হয়েছে সেটা জেনে ও ভেতরে ভেতরে জ্বলতো। একই সঙ্গে বড় হয়েছে, একই পাড়ার মেয়ে, একই স্কুলে পড়েছে, ও ভেতরে ভেতরে না জ্বলতো যে ওর এতটা ভালো বিয়ে হয়েছে, এত ভালো বর, এত ভালো কি বলবো, সব কিছুই ভালো, সব কিছুই সন্দীপদের। তো সে কারণে ভেতরে ভেতরে জ্বলতো। তো নিজে যখন পরকীয়ায় লিপ্ত হয়েছি, চলো বন্ধুকে তাহলে পরকীয়ায় আমি কি বলবো উৎসাহ দিয়ে আমিও ওকে ঘর ছাড়া করি, কারণ আমার বর তো বাইরে থাকে, কোনো ব্যাপার না, আর ওর বর তো ঘরেই থাকে, জানতে পারলে ওকে তাড়িয়ে দেবে। এইটা ছিল ওর মূল উদ্দেশ্য। আর আমি ভাবি ওই যে সঙ্গী, ওকে ওকে দেখে তোমাদের মনে হয় কেমন ভোলা ভালা, ভালো করে কথা বলতে পারে না, ব্লগ করে ভালো করে কথাই বলতে পারে না, আমার তো তাই মনে হয়। তো সেই মানুষটাও বিয়ের পরে পরকীয়া করছে, হ্যাঁ এটা ভাবা যায়? আমি সত্যি ভাবতে পারিনি। আমি ভাবতাম যে ঠিক আছে, এর সঙ্গে এর সম্পর্ক আছে, এ পুরোপুরি সাপোর্ট করছে, অনেক তথ্য প্রমাণ ওর কাছে আছে, তো সেটা হয়তো সন্দীপ করেছে। কিন্তু এই মালটারও একটা বয়ফ্রেন্ড আছে, বিয়ের পর একটা ছেলে নিয়ে, সেটা মানে ভাবতেই কেমন লাগে আর কি। তো সেই মালটারও বয়ফ্রেন্ডটাও হয়তো সেরকমই হবে, আমার তো তাই মনে হয় সেরকমই হবে। যেমন দেখো না, ভাঙাটিনের হচ্ছে ফোকলা, তো কি ক্যাটাগরির বুঝতেই পারছো, কি ক্লাস বুঝতেই পারছো, ওই রকমই কোনো ক্লাসের একটাকে ধরে রেখেছে জাস্ট শারীরিক চাহিদা মেটাবার জন্য। ইকো পার্কে ঘুরতে গিয়ে সেখানেও মানে কি বলবো, ওটা পাবলিক প্লেস, সেখানে গিয়ে জড়িয়ে কিস হচ্ছে। তো সেইটা হচ্ছে যারা পাবলিক প্লেসে করতে পারে, তারা চার দেওয়ালের মধ্যে কি করতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে। এই হচ্ছে ভাঙাটিনের বান্ধবীর কীর্তি কাহিনী। আর এই বান্ধবীর ফুল সাপোর্ট যদি না থাকতো, সাহায্য না করতো, তাহলে কিন্তু এদের সম্পর্কটা মানে ভাঙাটিনের সম্পর্কটা এত দূর কিন্তু এগোতে পারতো না, এতটা বেলাল্লাপনা কিন্তু ও করতে পারতো না প্রথম থেকে। ঠিক আছে, ওই বেরিয়ে এসছে, অশান্তি হয়েছে, সন্দীপ জানতে পেরে গেছে, ওই পর্যন্তই ঠিক ছিল। এই বান্ধবী ওর মাথা খেয়ে যদি ফিরে যাবি না, মাথা খেয়েছে, আমরা দেখেছি। তো যাই হোক, এরকম অসংখ্য অনেক তথ্য হয়তো ভবিষ্যতে আরও বেরিয়ে আসবে, শেষ নাই এর শেষ নাই। কিন্তু ভাঙাটিনের একটা কথা বলি, আজকে যে এটা নিয়ে ভিডিও করেছি, তো আজকে যে এই দালালের ব্যাপারটা, দালাল কিন্তু আজকে একটা কথা রিভিল করলো যে ফোকলা ভালো ছেলে নয়। ওই যে বললো তুই যে ভালো ছেলে পেয়েছিস সেটা তুই বলতে পারবি, গ্যারান্টি দিয়ে বলতে পারবি, মানে ফোকলা যে খারাপ ছেলে সব দিক থেকে সেটা কিন্তু ওর দালালও জানে। এতদিন কিন্তু বলেছে ভালো, এই কিছুদিন আগে লাস্ট যেটা মারধর খাওয়ার পরে যখন ফোন করছিল, উফ যেন প্রেমে গদ গদ কথা বলছে, হাসছে, মুখ টিপে টিপে, মনে পড়ছে তো। তো আজকে সেই আবার উল্টো কথা বলছে যে ভালো ছেলে বলতে পারবি তো।
তাহলে বোঝো। তো যাই হোক, ভালো ছেলে যে নয় সেটা আমরা অনেকেই জানি, কারণ যে জুতো চুরি করে, ব্লেজার চুরি করে, কী বলবো, জামা কাপড় চুরি করে, লোহা চুরি করে, ব্লা 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 চুরি করতেই থাকে, লাস্টে বউ চুরি করে, ছেলে চুরি করবারও চেষ্টা করে। তো সেই ছেলে যে কত ভালো হতে পারে, আর সেই ছেলের প্রেমিকা হচ্ছে ভাঙাটিন। তো এই হচ্ছে পরকীয়ার ব্যাপার। তো এই সঙ্গী হচ্ছে কিন্তু একদম নষ্টের মূল। মানে এর সংসারটা এবার থাকলে হয়। এমনিই তো বর থাকে বাইরে, বর থাকে বাইরে কর্মসূত্রে, একা একাই ছেলেকে নিয়ে মায়ের বাড়ি নিজের বাড়ি, মায়ের বাড়ি নিজের বাড়ি করে থাকে। অনেক বছর পর নিজের বাড়ি গিয়েছিল, ওর একটা ভিডিওতে দেখেছিলাম অনেকদিন আগে, যদিও ওর ভিডিও দেখা হয় না সেভাবে, মায়ের বাড়িতে থাকে বেশি। তো ওর এখন বর আর ওকে থাকলে হয়, ওর ডিভোর্সটা ওর সঙ্গে না, ওর ডিভোর্সটাও হয়ে যায়, এটাই মনে হয়। তাই মানে এত কিছু জানা গেল, মানে ভাবতেও অবাক লাগে, কত কিছু গোপন তথ্য থাকে না মানুষের, মানে ভাবতে, মানে যাকে ভাবা যায় না যে পরকীয়া করতে পারে। যেমন এই ভাঙাটিনকে দেখে আমরা কখনো ভাবিনি যে ওর মনের ভিতরে এত বিষ আছে, ওর মনটা এতটা নোংরা, বলো না। যখন আমরা সন্দীপের চ্যানেলে ওকে দেখতাম, একদম ইনোসেন্ট মিষ্টি একটা মেয়ে, মানে দেখলেই ভালো লেগে যাবে যে কোনো মানুষের, মিষ্টি মিষ্টি কথা। আর এখন, এখন যেন ওকে দেখলে মনে হয় সবসময় একটা কিছু প্যাচ করছে, একটা মানে কি বলবো, নেগেটিভিটি ওর মধ্যে ভর্তি হয়ে গেছে, পরিষ্কার কথায়। ওকে দেখে সেই ইনোসেন্ট, মানে কি বলবো, একটা লক্ষ্মীমন্ত মেয়ে, সেটা এখন আর ওকে দেখলে মনে হয় না, মানে পুরোপুরি চেঞ্জ। তো সেরকম হচ্ছে, সবটাই পরিস্থিতি করে যায়, তাই না? 5 বছর আগের একটা মেয়েকে দেখলে অবাক হয়ে যাই, আর এখানে 5 বছর পরে তার রূপ কি দেখতে পাচ্ছি। তাই ভাঙা এই সঙ্গীরও ওই রূপ দেখে কখনো ভাবিনি যে ওরও বয়ফ্রেন্ড থাকতে পারে। তো যাই হোক, ওরও আছে। তো চলুক, পরকীয়া চলুক, কারণ কি বলবো, এইসব নোংরামো যারা করতে পারবে তারাই এই দুনিয়াতে এখন ভালো। সত্যিই কি ভালো, মানে সত্যের জয় হয় বলে না। তো ওইটা হয়তো কিছুদিনের জন্য খুব ভালো লাগে, রাসলীলা যাকে বলে, রাসলীলা খুব করছে, যেমন এখন বিয়ে বাড়িতে করছে, বেরিয়েও যেতে পারছে না, তো খুব করছে, ওটা কিছুদিনের জন্য। আসল কিন্তু মেয়েদের জন্য স্বামীর ঘরই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।